হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি রাঁধবো শুক্তো। তার জন্য লাগবে ধনে, তারপর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে গুঁড়ো, আদা বাটা, সর্ষে, পোস্ত। আর লাগবে হচ্ছে একটু দই আর একটুখানি সাদা তেল। আর এখানে সর্ষের তেল আছে, ঘি, আর এটা ভাজা গুঁড়ো। আর এখানে আমি যে যে সবজিগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। উচ্ছে, আলু, রাঙা আলু, গাজর, বেগুন, যা যা লাগবে। তারপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে ভেজে নেব হচ্ছে গিয়ে উচ্ছেগুলো একটুখানি কড়া করে ভাজবো, কারণ ঘরে মেয়েরা একদম তেতো খেতে চায় না। অল্প একটু ঢাকা দিয়ে যাতে সেদ্ধও হয়ে যায়, কারণ কি আমি বেশি সময় নেব না। তারপরে আমি ভেজে নেব বড়িগুলো একটু করে লাল করে ভাজবো, তাহলে খেতে ভালো লাগবে। তারপর আরও একটু তেল নিয়ে নেব। তারপরে তার মধ্যে দিয়ে দেবো নরম যেগুলো আছে, যেমন বেগুনটা আর ভেজে নেব একদম। তারপর বেগুনটা নরম হতে হতে দেখে নাও বন্ধুরা, এগুলো মশলা, আমি আজকে এগুলোই ব্যবহার করব। এই যে এইগুলো দেওয়া হয়ে গেল, ভাজা হয়ে গেল। তারপরে দিলাম একটুখানি সর্ষের তেলে এবার আমি এক এক করে মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দেবো হচ্ছে কি তোমার জিরে, ঠিক আছে। তারপরে দেবো সেই যে পাঁচ ফোড়নটা দিয়ে নেব। তারপরে যা যা মশলা দেখালাম সেগুলোই দিয়ে দেবো এক এক করে, আর কিছু না, শুধু পোস্ত আর ইয়েগুলো দেবো না। তারপরে আলুটা শক্ত আছে ওইটা ছেড়ে দিলাম, গাজরটা দিয়ে দিলাম, রাঙা আলুটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভাজা করব আর সেদ্ধ করব। একটুখানি নেড়ে নেব যাতে ভাজা ভাজা হয়ে যায় ভালো করে। গ্যাসের ফ্লেমটা হাই করে নেব। তারপরে ঢাকা দিয়ে সেদ্ধ করব। দেখবো একটু সেদ্ধ হয়েছে কি না, দিয়ে আবার নাড়বো যাতে লেগে না যায়। পোড়াও হবে না, ভাজা ভাজা হবে, খেতে যেন ভালো লাগে, এরকম করতে হবে। দিয়ে একটুখানি আদা বাটা দেবো। আদা বাটা দেয় না, কাঁচকলা আছে যেহেতু তাই দিলাম। কাঁচকলা নেই, তো কাঁচকলা নেই যেহেতু সেই জন্যই দিলাম। তারপর মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পরে একটু জল দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়। সেদ্ধ হচ্ছে না একদম, সেদ্ধ করতে হবে, হ্যাঁ। তারপর বড়িগুলো বাদে আমার যেগুলো ভেজে রাখা ছিল বেগুনগুলো, আর উচ্ছেটা এখন দেবো না, উচ্ছেটা দিলে না খুব তেতো হয়ে যায়, খেতে চাইবে না বাচ্চারা। তারপর একটু বাদে যখন সেদ্ধ হয়ে আসবে তারপর লাস্টের দিকে উচ্ছেটা দেব। উচ্ছেটা দেওয়া হয়ে গেল। এরপর যে আদা বলছি, সর্ষে আর পোস্তর যে পেস্টটা ছিল সেটা একটু জল দিয়ে গুলে না দিয়ে দেব। দিয়ে সেদ্ধ করব, একটুখানি নাড়বো, একটু নেড়ে নর্মাল একটুখানি জল দেবো, একদম এইটুকু যেন সেদ্ধ হয় জিনিসটা। ততক্ষণ একটু ঢাকা দিয়ে সেদ্ধ হোক, ততক্ষণ দেখিয়ে আনি চলুন আমাদের বাগানটি। দেখুন এই গাছটা কি সুন্দর হয়েছে, আমি লাগিয়েছি, এই 1 বছর হলো লাগালাম শীতে। এইদিকে আমাদের প্রচুর গাছ আছে, এই আম গাছটা, এইদিকে জানেন এই তুলসী গাছগুলো সব নিজে থেকেই হয়েছে। দেখুন গাছ দেখতে দেখতে আমার এদিকে রান্নাটাও হয়ে গেল। দেখি সেদ্ধ হয়েছে কি না, একটুখানি নেড়ে নিই। তারপর বড়িটা দিয়ে দেব, ভাজা বড়িটা যেটা ছিল। তারপরে একটুখানি নেড়ে নেব, আর একটু কাঁচা দুধ আর জল অ্যাড করে নেব, তাহলে না খেতে ভালো হয়। এভাবে একবার রেঁধে দেখবেন, খেতে খুব ভালো হয়। যদি নুন বাড়া কমা হয় সেজন্য একটুখানি নুনটা দিয়ে দিলাম। তারপরে একটুখানি ভাজা গুঁড়ো দেব, ভাজা গুঁড়ো দিয়ে দেখবেন খেতে খুব ভাল লাগে। তারপরে আমাদের ঘরেই বানানো হয় এই গাওয়া ঘিটা একটু দিয়ে দেব। এটা গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল এই গাওয়া ঘিটা দেওয়ার জন্য, একবার করে দেখবেন, খেতে খুব ভালো হয়। তারপর দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আলুটাই তো শক্ত ছিল মেনলি, ওইটা সেদ্ধ হয়ে গেলে বাকি সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ দেখলাম সেদ্ধ হয়ে গেছে। তেজপাতাগুলো বড্ড চেয়েছিল তাই ওগুলো একটু ফেলে দিলাম, দেখতে ভাল লাগে না। এই যে আমাদের শুক্তো তৈরি। আজকে রান্না হয়েছে আমাদের ঢেঁড়সের চচ্চড়ি। ছোটো মেয়ে তো খাবে না, তাই ওর জন্য হয়েছে আলু সেদ্ধ, তারপর হয়েছে মুসুরির ডাল, এই আর হয়েছে এই মাছের ঝোল। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।